এই পৃথিবীতে প্রত্যেকটা সন্তানের কাছে সবথেকে শান্তির জায়গা হচ্ছে তার মায়ের কোল। আপনি দুনিয়াতে যত অশান্তিতে থাকেন না কেন, আপনি যদি আপনার মায়ের সাথে 5 মিনিট কথা বলেন, এটা কিন্তু মেডিসিনের মতো কাজ করবে। আপনি মানসিক শান্তি ফিরে পাবেন। দুনিয়াতে সবাই ভালোবাসতে পারে, কিন্তু মায়ের মতো নিঃস্বার্থভাবে ভালোবাসা কেউ দিতে পারে না। মা এমন একটা সম্পদ যা হারিয়ে গেলে আর কোথায়ও কখনো খুঁজে পাওয়া যাবে না। অথচ সেই মাকেই কিন্তু কখনো বলা হয় নাই, মা আসলেই তোমাকে অনেক বেশি ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। তো এই তো আজকের ব্লগটা কিন্তু আমি রান্নাঘরের টুকিটাকি কাজ গোছানো দিয়ে শুরু করলাম। মোটামুটি কিচেনের টুকিটাকি কাজ বা রিফিলের কাজগুলো গুছিয়ে নেব আজকে। তো এই তো এখানে কিছু পোলার চাল এনেছিল, মানে এখানে 5 কেজি পোলার চাল, ডাল এনেছিল। এগুলো আমি আগেই বেছে পরিষ্কার করে রেখেছিলাম। আসলে আমি করিনি, এগুলো আমার মাই বেছে পরিষ্কার করে রেখেছিল। আর মসুরির ডালটাও কন্টেনারে ছিল না, সেটা এখন রিফিল করে নিলাম। তো এগুলো গত রাত্রে এনেছিল, মা আবার সকালে উঠে এগুলো দেখি বেছে পরিষ্কার করে রেখেছে, মানে ঝেড়ে রেখেছে। তো আসলে আমাকে আর কিছু করতে হয়নি, মা না থাকলে তো এগুলো আসলে আমাকেই করতে হতো। তো কি আর করা, এখন যেহেতু মা আছে, মা তো বেশিরভাগ সময় দেখা যায় যে বসে থাকে, বাড়িতে গেলে তো তার কাজের শেষ নাই। আমার এখানে এসেও কিন্তু মা একদমই বসে থাকে না, আমি কাজ করলে মা দেখা যায় আমার সাথে সাথেই করে। এই যে দেখছেন তেজপাতাগুলা, তো অনেকগুলা তেজপাতা ছিল ঘরে, সেগুলোও কিন্তু মা একটা একটা করে পরিষ্কার করেছে, ন্যাকড়ায় মুছে মুছে পরিষ্কার করে রেখেছে, মানে সব গুছিয়ে আর কি রেখেছে। এখন এই যে আমি শুধু মানে বয়ামে ভরে রাখছি, তো একটু কেটে রাখছি, রান্নার সময় দিতে সুবিধা হবে। আর ইদানিং অনেক বেশি পোলাও চাল লাগে বাসায়, যেহেতু সবাই আছে, মাঝে মধ্যে পোলাও রান্না করা হচ্ছে। তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করছি না। তো পোলার চালটাও বেশি লাগছে ইদানিং, তো দেখা যায় 5 কেজি করে আনে, শেষ হওয়ার পরে আবার আর কি এনে দেয়। তো এখন এখানে চলে এসেছি, অনেক দিন পিঠা বানানো হয় না, তো ভাবলাম মা যেহেতু বাসায় আছে, মায়ের সাথে এই কাজগুলো করি। তো এখানে বেশ পরিমাণ নারকেল কিন্তু মা বাড়ি থেকে নিয়ে এসেছিল, তো সেগুলো ফ্রিজে রেখেছিলাম, খাওয়া হয়নি, কোরানো নারকেল আর কি। এই যে গুড়টা দেখতে পাচ্ছেন, গুড়ও কিন্তু বাড়ির গুড়। তো আর সাথে চিনি অ্যাড করব কিছুটা। আর একা একা পিঠা বানানো কিন্তু অনেক কষ্ট, তো আসলে একা একা কখনোই তৈরি করতে যাই না, অনেক বেশি সময়, পরিশ্রম, কষ্ট সবই কিন্তু আছে পিঠা তৈরি করতে। তো আগে তো যাও তৈরি করতাম, এখন একদমই আসলে করা হয় না সময়ের অভাবে। তো মা যেহেতু বাসায় আছে, তো ভাবলাম মায়ের সাথে পিঠা তৈরি করি। তো বাড়িতে গেলে তো মা অনেক কষ্ট করে কিন্তু আমাদের পিঠা তৈরি করে খাওয়ায়। আমরা যেহেতু হয়তো ঢাকায় থাকি, অনেক দিন পর পর গ্রামে যাই, গ্রামে গেলে কিন্তু পিঠাপুলি সবাই খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, মা তো বাড়িতে একা একা কষ্ট করে খাওয়ায়, এখানেও কিন্তু এসে সেম কাজটাই করতেছে। তো মা যতদিন ধরে আসে, আমাকে কিন্তু রান্নাবান্না নিয়ে ওরকম প্যারা মানে করতে হয় না। মাই দেখা যায় রান্নাবান্না করতেছে, অনেক সময় থালা বাসন ধুয়ে দিচ্ছে, আবার দেখা যায় কাজের হেল্পিং হ্যান্ড খালা থাকা সত্ত্বেও ঘর বাড়ি একটু ময়লা হলে সেটাও কিন্তু গুছিয়ে দিচ্ছে। তো টেবিলে খাবার রেডি করা সবই কিন্তু মাই করতেছে। আর আমার তো বাচ্চার স্কুল কোচিং আছে, সব মিলিয়ে আসলে আমিও দেখা যায় ওইভাবে সময় দিতে পারি না। তো যাই হোক, মা তো এসেছে প্রায় 2 সপ্তাহ হলো, তো সবই কিন্তু গুছিয়ে দেয় আমাকে, যা যা করতে হবে। সকালবেলা উঠে দেখা যায় কাজের খালা দেরি করে আসলেও সে বলে যে কি করতে হবে আমি করে দিচ্ছি। তো সে কিন্তু বসে থাকে না, তার কিন্তু হাঁটু ব্যথা, কোমর ব্যথা সবই কিন্তু আছে, তারপরও একটু বসে থাকে না, বলে বসে থাকলে আমার হাত পা ফুলে যায়, আমি কাজ করলেই বেশি ভালো থাকি। তো দুনিয়াতে এর থেকে বেশি ভালোবাসা আর কি হতে পারে বলেন। নিজে যতই অসুস্থ থাক না কেন, কিন্তু সন্তানের দিকে তাকিয়ে তো সে বসে থাকতে পারে না, কোথাও না, বাড়িতে গেলে তো পারেই না, সংসার আছে। তো যাই হোক, আবার আমার এখানে এসেও কিন্তু সেম, কখনোই মা বসে থাকে না, একটা সারা দিন ধরে মা করতেই থাকে, যেখানে যা লাগবে। যদি দেখে যে কখনো আমি জোরে জোরে কথা বলতেছি বা কোনো বিষয় নিয়ে রাগ করতেছি, মা বলবে না যে তোর কিছু করতে হবে না, কি করা লাগবে সব আমি করে দিচ্ছি।
এই যে দেখছেন রান্নাবান্নাগুলো, এগুলো কিন্তু আমি করিনি, মাই সব কিন্তু করেছে একে একে। আর আমি শুধু আমার কাজ বা বাসার যা ছিল গোছগাছ সেগুলো আমি করেছিলাম। তো দেখেন এখানে ভাজি করেছে, ডাল রান্না করেছে, শাক ভাজি করেছে। তো আমি শুধু কি করেছিলাম, মহিষের মাংসটা মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। আমার ভাই আর ভাইয়ের বউ কিন্তু হসপিটাল থেকে এসেছে, তো ওরা খাওয়া দাওয়া করে আবার হসপিটালে যাবে। আর আজকে ফ্রিজ থেকে যখন নারকেল বের করি তখনই কিছু আদা বের করে রেখেছিলাম, আদা শেষ হয়ে গিয়েছিল, সেটাও এখন ব্লেন্ড করে নেব। আর মা কিন্তু চুলায় নারকেল বসিয়ে দিয়ে নারকেলটা নাড়াচাড়া করছে। আর পুলি পিঠা বানাবো আর কি, ভাজা পুলি পিঠা। তো একা একা যেহেতু পারবো না, অনেকগুলো নারকেল তো মাও আছে, সব মিলিয়ে আর কি ভাবলাম যে অনেক দিন তো পুলি পিঠা খাওয়া হয় না, তো পুলি পিঠা আর কি তৈরি করি। তো যাই হোক আর কি মার সাথেই তৈরি করে নেব। মা কিন্তু অথচ বসে কোনো কাজ করতে পারে না, অথচ আমার পিঠা কিন্তু ঠিকই বানিয়ে দিচ্ছে। তো নিজে যত কষ্টই হোক না কেন চেষ্টা করে বাড়িতে গেলে বা ঢাকায় আসলে সবসময় কোনো না কোনো পিঠা পুলি তৈরি করি। আর আমার বাচ্চারাও বলে নানু আসছে, নানুকে দিয়ে পিঠা তৈরি করে নাও। তো যাই হোক মাও কিন্তু যত কষ্টই হোক সে কাজগুলো আমাদের জন্য করে। বাড়িতে গেলেও কি করবে না করবে 1 মিনিট কিন্তু বসে থাকে না, যে কয়দিন থাকবো সেই কয়দিনই চেষ্টা করে যে কোনো না কোনো আয়োজন করে আর কি আমাদের খাওয়াতে। তো দুনিয়াতে এর থেকে বেশি বড় ভালোবাসা আর কি হতে পারে, কোথায় কি পাবো এরকম ভালোবাসা, এরকম মায়া। তো যাই হোক আজ কয়দিন আসছে বিধায় আসলে অনেক কিছুই আমাকে দেখতে হয় না, করতে হয় না, মাই সব করে নেয়। আবার স্কুলে যাওয়ার কোচিংয়ে যাওয়ার টাইম হলেই বলবে যে তুই যা, আমি সব কিছু গুছাবো। তো যাই হোক এরকম আর কি করতেছে। তো এরকম কিন্তু দুনিয়াতে এর থেকে বেশি ভালোবাসা আর কোথায় পাবো। তো যার কাছে আসলে মা আছে তার কাছে আসলে আর কোনো সম্পদের দরকার হয় না, মার থেকে বড় সম্পদ আর কি হতে পারে। অথচ সেই মাকে আমরা কত অবহেলা করি, কখনো কিন্তু মাকে বলি না যে মা কতটা ভালোবাসি তোমাকে। তো যাই হোক, তো মাকে নিয়ে তো অনেক কথাই বলছি, আজ 2 দিন কিন্তু মা চলে গেছে। তো একটু খারাপও লাগছিল যে মা আজ 2 দিন চলে গেছে, সব কিছু কিন্তু পড়ে আছে আমার বাসায়। আবার কাজের খালা মাঝখানে 2-1 দিন আসে নাই, তো সেটার জন্য বলতেছে যে কিছু করতে হবে, আমি সব কিছু করে দিচ্ছি। তো এরকম বলে, তো এরকম কিন্তু বলার আর কেউ নাই মা ছাড়া। তো যাই হোক আদা রসুনগুলো এখন ফ্রিজে রেখে দিলাম, আর এই যে গুড়টাও রেখে দিলাম। তো দেখেন এই যে মা এদিকে কিন্তু এগুলাই নাড়াচাড়া করছিল, আমি এসে আবার একটু নাড়ছিলাম। তো অনেকটা সময় কিন্তু লেগে গেছে এই মানে পিঠার এই যে নারকেলের পুরটা রেডি করতে। একটু আঠালো আঠালো হতে হবে আর কি, আমরা যেভাবে তৈরি করি। আর অপরদিকে কিন্তু মাংস রান্নাটাও হয়ে গিয়েছিল। তো আমার ভাই আর ভাইয়ের বউ ওরাও কিন্তু হসপিটালে চলে গেছে। তো এখানে এই যে আমি আর মা সব কিছু আর কি রেডি করে নিয়েছি পুলি পিঠা বানানোর জন্য। ভিতরের নারকেলের পুরটা দেখেন আমরা কিন্তু এভাবে শক্ত করে তৈরি করে নিই, এতে কিন্তু পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হয়। তো প্রথমে কিন্তু আমি বানাতে বসেছিলাম, মা কিন্তু সব কিছু রেডি করে দিচ্ছে। তো মা আবার নামাজে গেছে, তা বলছে যে আমাকে বানাতে। তো আমি এখানে রুটি তৈরি করে পিঠাগুলা বানিয়ে নিচ্ছিলাম। তো আমরা আসলে আমাদের যেভাবে আমরা বানাই আমাদের অঞ্চলে আমরা সেভাবেই বানাই। তো অনেকেই দেখি যে নারকেলের পুরটা শক্ত করে তৈরি করে না, অনেক সময় নরম করে তৈরি করে। তো পিঠা কিন্তু মচমচা হয় না। আর এই পিঠা কিন্তু যদি ভেজে রাখা যায় তাহলে 1 মাসও কিন্তু ঘরে রাখা যায়, পিঠাগুলো কিন্তু একদম নষ্ট হয় না। আর ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন থাকে। শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে চুলায় হালকা গরম করে নিলেই কিন্তু হয়ে যাবে, মানে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করলে পিঠাগুলো আবার আগের মতো মচমচা হয়ে যাবে। তো যাই হোক এই তো আমি পিঠাগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। আর এই তো চালের আটা মানে ডো বানিয়ে নিয়েছিলাম। তো এখন পিঠাগুলো কেটে নিচ্ছি। তো আমি কয়েকটা পিঠা কেটে ভাজতে চলে যাব, আর মা কিন্তু নিজে নিজেই তৈরি করবে। এখনও যখন গ্রামের বাড়িতে যাই তখনও কিন্তু মা পিঠা তৈরি করার জন্য আশপাশের যে দাদি আছে চাচি আছে এদেরকে কিন্তু ডাকে আমি গেলে পারে। তো বলে যে আমার শারমিন আসছে, পিঠা তৈরি করব, বা একা একা পারবো না, বা ভাইয়ের বাচ্চাটাও ছোট, ভাইয়ের বউ তো সময় দিতে পারবে না। তো দেখা যায় কাউকে না কাউকে ডেকে নিয়ে আসে পিঠা তৈরি করার জন্য, আর আমি তো সাথে আসি। তো দেখেন আমার মা কিন্তু অনেক সুন্দর করে পিঠা তৈরি করে, কিন্তু আমার কিন্তু মায়ের মতো হয় না। তা আমি যে কাটছিলাম আর মা বলছে একটা তো সুন্দর হয় না, অথচ মা যেগুলা পিঠা বানিয়েছে সবগুলা পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ছোটোবেলায় দেখতাম যে আমার দাদি এভাবে বসে বসে তৈরি করে দিত আর মা ভাজতো। তো যাই হোক আর কি, তো অনেক কথাই কিন্তু আপনাদের সাথে বললাম। আর এই তো কিছু পিঠা কিন্তু আমি এখানে কেটে নিয়েছি আর অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। তো চুলার হিটটা কিন্তু এখন
মানে লো হিটে ঠিক না, লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। তো এক ব্যাচ পিঠা ভাজতে কিন্তু আপনার 8 থেকে 10 মিনিট সময় লাগবে। তো বেশি তাড়াহুড়া করে ভাজলে কি হবে, মচমচা হবে না। তো একটু সময় নিয়ে ভাজলে পিঠাগুলো একদম মচমচা হয়ে যাবে আর অনেক দিন পর্যন্ত কিন্তু রাখা যাবে। আমি কিন্তু বেশি পরিমাণে তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো ছোটোবেলায় দেখতাম কি, যখন পিঠা তৈরি করতে বাড়িতে, মানে পাতিল ভর্তি করে পিঠা রেখে দিত, মানে পাতিলে পিঠাগুলো উঠাইতো। আমার দাদি, আমার নানি, আমার শাশুড়িকেও দেখেছি এরকম, মাকেও দেখি সবসময় পিঠা এই পিঠাগুলা বা তেলের পিঠাগুলো ভেজে পাতিলে উঠিয়ে রাখে। তো যাই হোক, আমিও কিন্তু আজকে পাতিলে উঠিয়ে রাখছি মায়ের মতো আর কি। তো এখন এই যে পিঠাগুলো এখানে ভেজে তুলে নিচ্ছিলাম। মা আসলে বানিয়ে দিচ্ছিল। মা অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারে না, মার পা ফুলে যায়, তো এই জন্য সে বসে বসে বানিয়ে দিচ্ছিল আর আমি এখানে ভেজে নিচ্ছিলাম। আর আজকে কথা বলতে বলতে ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। তো যাই হোক, যারা আমার এই ভিডিওতে এখন একটা লাইক দেননি, প্লিজ তারা একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটা আছে, ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার কাছে। আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন মা কিন্তু পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল আর আমি এদিকে ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক, পিঠাগুলো বানাতে বানাতে কিন্তু অনেকটাই সময় চলে গেছে আমার আর মায়ের। তো দেখেন, আমরা কিন্তু খেয়েছি আর অনেকগুলো পিঠা কিন্তু হয়েছে, সাথে কিছু মানে আটাও বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে রুটি তৈরি করে নিয়েছিলাম, মাংস দিয়ে খাওয়া হয়েছিল। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।